আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি এরকম একটি লোগো কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমরা একটি রেক্টেঙ্গল টুল নিয়ে নেব। তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে নিচ দিকে ড্র্যাগ করব, ছেড়ে দেব। তারপর ডিরেক্ট সিলেকশন টুল নেব। ডিরেক্ট সিলেকশন টুল এই কর্নার থেকে হালকা ক্রাপ করে নেব। ক্রাপ করে নিয়ে এটার উপর আমরা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য এই কালারটা সেট করে দেব এখানে, আর স্টক কালারটা অফ করে দেব। এটার মধ্যে আমরা একটা শ্যাডো এড করব। ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো। ওকে, অপাসিটি 40, এক্স অফসেট এটা 0 পিক্সেল থাকবে, ওয়াই অফসেট 20, আর ব্লার করে দেব আমরা 20 পিক্সেল। কলার সেট করা থাকবে, ওকে করে দেব। তারপর এখান থেকে আমরা ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস টুল, তারপর এরকম একটি শেপ তৈরি করে নেব। শেপ তৈরি করে নেওয়ার পর আরেকটা রেক্টেঙ্গল নিয়ে নেব, সোজা বরাবর টান দেব। এটার কালারটা চেঞ্জ করে দেব বোঝার সুবিধার্থে। এই বরাবর রেখে অল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে যাব। উইন্ডোজ থেকেও আপনি পাথ ফাইন্ডারে যেতে পারেন। এখান থেকে সাবট্র্যাক্ট করে দেব, সিলেক্ট করতে হবে, সাবট্র্যাক্ট করতে হবে। তারপর এখান থেকে আরেকটা রেক্টেঙ্গল নিব। এই বরাবর রেখে আমরা কালারটা চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করে দিয়ে এখানে বসিয়ে অল সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে নিতে হবে। অ্যালাইন করে নিলাম। তারপর আবার অল সিলেক্ট, আবার পাথ ফাইন্ডারে চলে যাব, সাবট্র্যাক্ট করে নেব। তারপর একটু জুম ইন করে নেব। জুম ইন করে নেওয়ার পর চলে যাব ডিরেক্ট সিলেকশন টুল। এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব, শিফট প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টে আরেকটা ক্লিক করে ক্রাপ করে নেব। ক্রাপ করে নেওয়ার পর এই অ্যাঙ্কার পয়েন্ট এবং শিফট প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্ট, এই দুইটা একটু রোটেট করে নেব। তারপর এটার উপর আমরা একটা কালার অ্যাপ্লাই করব। এই কালারটা দিয়ে দেব। জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর এটা এখানে বসিয়ে দেব। বসিয়ে আর একটু ছোটো করে নিতে হবে। ওকে, ছোটো করে নিয়ে এটার উপরে আমরা একটা শ্যাডো অ্যাপ্লাই করব। শ্যাডো অ্যাপ্লাই করার জন্য ইফেক্টে চলে যাব, স্টাইলাইজ ড্রপ শ্যাডো। এখানে মাল্টিপ্ল রেখে 40, এটা 0 পিক্সেল থাকবে, এটা 20 পিক্সেল, ব্লার থাকবে 20 পিক্সেল। ওকে করে দেব। হয়ে গেল আমাদের লোগো, অ্যাপ্লিকেশন লোগো। থ্যাংক গাইজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।